আমাদের কি হবে স্যার? আমি কি আমাদের কি করব হবে লাইফে? আসলে? ঠিক আছে, আমরা যারা আলসা, হ্যাঁ ঠিক আছে, তাদের একটু পাংচুয়াল হতে হবে। ঠিক আছে, কারণ পাংচুয়াল না হলে হবে না এমন। কারণ এটুকু তো বোঝা যাচ্ছে যে কাজ পারার জন্য কি সবকিছু জানার লাগে না। যে দেখেন আমরা এই আমাদের শাবনাজ আপু যে কাজ পাইছে, তারপরে আমাদের ফাহিম ভাই যে কাজ পাইছে, এই কাজ যে তারা পাইছে, তারা কিন্তু সবকিছু জানে না। ঠিক আছে, কিন্তু তারা জানে যে কিভাবে কাজ করতে হবে, কিভাবে কাজ নিতে হবে। তারা জানেও না যে ঠিক আছে, তারা যে কাজটা পাইছে সেই কাজটা সাকসেসফুলি করতে পারবে কি পারবে না, কিন্তু তারা কাজ পেয়ে গেছে। হুম। তো তো এই জায়গায় কাজ পেয়ে গেলে এখন ঠিক আছে, এখন যেহেতু তারা কাজ পেয়ে গেছে, তারা সাকসেসফুলি কাজ করবে, কোনো না কোনো ভাবে করবে। হ্যাঁ, কারণ তারা তো কাজ পারে, হ্যাঁ কাজ পারে, এখন প্রফেশনালি কাজটা করতে হবে। যেহেতু কাজ পেয়ে গেছে, তাহলে এখন তারা প্রফেশনালি কাজটা এনিহাও করে ফেলবে। আর আমরা যারা প্রফেশনালি কাজ পাই নাই, ঠিক আছে, তারা ঠিক আছে, তারা শিখতে থাকবো শিখতে থাকবো, শিখতে শিখতে একসময় বিরক্ত হয়ে যাবো, বিরক্ত হয়ে যাই, ঠিক আছে, বাদ দিয়ে যাবো। বুঝেছে? তো যারা আমরা নতুন আছি, মানে যারা আমরা কাজ মানে অ্যাকাউন্ট খুলতেছি না বা বিট করতেছি না, বা মানে কিভাবে ইনকাম করতে হবে এটা এখনো মানে এইভাবে দূরে রাখছি যে ঠিক আছে, এখনো তো শিখাই শেষ হয়নি, ঠিক আছে, আমরা ইনকাম করবো কিভাবে, এই কনসেপ্টে যারা আছি, তারা আমি বলবো তারা ভুল পজিশনে আছি। কারণ আমরা 1 মাস ধরে কাজ করতেছি, এবং 1 মাস পরে আমরা যা যা কিছু শিখছি, এখন আমরা ক্যাপাবল ইনকামের দিকে। ওকে, তো আমাদের এখন থেকে অ্যাপ্লাই করতে হবে। আমি গত 3-4 মানে গত 2 উইক থেকে আমি বলতেছি যে আপনারা অ্যাকাউন্ট খুলেন, ঠিক আছে, অ্যাপ্লাই করেন, ঠিক আছে, বিট করেন, ঠিক আছে, নিজের প্রোফাইলটা ভালো মতো করে সাজান, ঠিক আছে, আপনারা কাজ পাবেন। ঠিক আছে, সো এটা একটা বিশাল অপরচুনিটি আপনাদের কাছে। হুম। আরো কিছু বিশাল অপরচুনিটি বলি, ঠিক আছে, এখন আপনার বাইরের কাজ পাওয়ার পসিবিলিটি আরো অনেক বেশি। বসে কিরকম, কালকে দেখলাম ইউএসএ ওয়ার্কিং ভিসা অফ করে দিয়েছে। তো ইউএসএ ওয়ার্কিং ভিসা অফ করে দিচ্ছে মানে কি, কোনো বাইরের বাইরের ওয়ার্কার তারা নিবে না। বাইরের ওয়ার্কার নিবে না মানে মানে বেসিক্যালি আইটি সেক্টরে আমাদের যেটা দক্ষ জনশক্তি, সেটা ইউএসএ আর নিচ্ছে না। 2019 সালে প্রায় 2 লাখ, প্রায় 2 লাখ, ঠিক আছে, আইটি কর্মী ইউএসএ তে, ঠিক আছে, পাইছে, কি বলে, ওয়ার্ক পারমিট ভিসা পাইছে। এই 2 লাখের মধ্যে প্রায় 1.5 লাখই ছিল ইন্ডিয়ান। হ্যাঁ, আর ঠিক আছে, তার প্রায় 30,000 মনে হয় ছিল চাইনিজের মধ্যে। তো তো এই লোকগুলা ইউএসএ তে যায় কিন্তু কাজ করতো, ইউএসএ এর ইন্ডাস্ট্রিটাকে সে সজীব করে রাখছিল। এখন কিন্তু এই কাজগুলা এখন কিন্তু ইউএসএ তে ঠিক আছে, ট্রাম্প প্রশাসন ওয়ার্ক পারমিট ভিসা অফ করে দিচ্ছে। ওয়ার্ক পারমিট ভিসা অফ করে দেওয়ার কারণে এই জবগুলা কিন্তু সব রিমোট চলে আসবে। এই জবগুলা, বড় বড় জবগুলা সব রিমোটলি চলে আসবে, সব হয় আপওয়ার্কে আসবে, মানে আপওয়ার্ক, ফাইবার, ঠিক আছে, তারপরে ঠিক আছে রিমোট জব, এগুলোর পসিবিলিটি অনেক বেশি বেড়ে যাবে আগামী 2-3 বছর, যতদিন পর্যন্ত ওয়ার্ক পারমিট ভিসা না পাবে, ঠিক আছে, ওরা ফুলফিল করে। সো এটা আমাদের জন্য বিশাল অপরচুনিটি যে কাজগুলো গ্র্যাব করা। তো আমরা আমাদের প্রোফাইলগুলো সুন্দর করে সাজাবো, সেই অনুযায়ী কাজে বিট করব, কাজ করব, ঠিক আছে, কাজ করলে প্রচুর কাজ। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। ওকে, স্যার আমরা আজকে কত নম্বর ক্লাস? আমরা গতকাল, আজকে 27 নম্বর ক্লাস।
ওকে, আমরা গতকাল কি ডেট নিয়ে কাজ করছিলাম। হ্যাঁ, গতকাল ডেট নিয়ে কাজ করছিলাম। দেখি আজকে কি নিয়ে কাজ করব। আমরা ভেরিয়েবল নিয়ে কাজ করছি, অ্যারে নিয়ে কাজ করছি, অপারেশন নিয়ে কাজ করছি, অবজেক্ট। আচ্ছা, আমরা দেখবো ঠিক আছে জাভাস্ক্রিপ্টের অবজেক্ট দেখবো আজকে। আচ্ছা, জাভাস্ক্রিপ্টের একটা ইম্পর্টেন্ট টার্মস অবজেক্ট, সেটা আমরা দেখবো অবজেক্টটা কি। আচ্ছা আচ্ছা, আমরা এর তো শিখছি না, এর সবাই ক্লিয়ার তো? জি স্যার, ক্লিয়ার স্যার। আচ্ছা, তাহলে এবার আমরা দেখবো অবজেক্ট। হ্যাঁ, এর আর অবজেক্ট প্রায় কাছাকাছি। হ্যাঁ, আচ্ছা, অবজেক্ট দেখার জন্য আমরা আরেকটা ফাংশন নিই। ফাংশন দেই, কি নাম দেব? টেস্ট দেই। এর মধ্যে আমি একটা অবজেক্ট নিলাম, বাটন দিই। এলআর2 দিলাম, এটাকে কারটাকে আমি এলআর2 দিলাম, সেম ভাবে কনসোল ডট লোগো দিলাম। দেখ, তাহলে আমি এখানে অবজেক্ট বাটন পেয়ে গেলাম। অবজেক্ট বাটনে আমি যদি দেখি, কনসোল কনসোল ওপেন করলাম, যদি আমি অবজেক্ট দিই, দেখি আমি এখানে পাচ্ছি কি এলআরটি পাচ্ছি অবজেক্ট অবজেক্ট। ওকে, আমি এলআর দিছিলাম এটা, এই যে কার কার একটা অবজেক্ট। হ্যাঁ, কার একটা অবজেক্ট, ঠিক আছে, তো আমি এখানে পাচ্ছি অবজেক্ট অবজেক্ট। ওকে, তারপর আমি যদি ওকে দিই, তাহলে এখানে আমি পাচ্ছি অবজেক্টটা, যে কি টাইপ ফ্ল্যাট, মডেল এত, কালার এত। হ্যাঁ, তো কালার মডেল টাইপ এখানে অবজেক্ট। তো এটা কি সেম টাইপে আছে, এর মতো মনে হচ্ছে না? গতকাল যে আমরা অ্যারে শিখছিলাম, তো অ্যারে আর অবজেক্টের মধ্যে ডিফারেন্স কি? আমাদের অ্যারে ছিল এটা কি থার্ড ব্র্যাকেট, আর অবজেক্ট কি আমাদের সেকেন্ড ব্র্যাকেট। ঠিক আছে, এই যে আমাদের অবজেক্ট সেকেন্ড ব্র্যাকেট আর অ্যারে ছিল আমাদের থার্ড ব্র্যাকেট। হ্যাঁ, এই হলো ডিফারেন্স অ্যারে আর অবজেক্টের মধ্যে। আর এখানেও এটা এটা এখানে একটা কি আছে, এখানে একটা ভ্যালু আছে, এখানে একটা কি আছে, একটা ভ্যালু আছে। আর আমাদের এটা কি ছিল, শুধু আমরা ভ্যালু দিতাম, কিন্তু ওই ভ্যালুর আন্ডারও কি ছিল, আমাদের একটা নিউমেরিক ইন্ডেক্স থাকতো। তো এই যে অবজেক্টে কি থাকে, একটা কি থাকে, একটা ভ্যালু থাকে, এই যে এটা কি, এটা ভ্যালু। এখন আমি কি এই অবজেক্টের মধ্যে এই কি গুলাকে আমি ধরতে পারি, কিভাবে ধরতে পারি দেখি। আমরা যদি লিখি কার ডট টাইপ, কার ডট টাইপ, এটাকে আমি ধরতে পারি, দেখি এটাকে আমি কি ধরতে পারি। এটাকে আমি একটা অ্যালার্ট দিই, অ্যালার্ট দিলাম কার ডট টাইপ, তাহলে দেখি কি আছে। তাহলে আমি যখন অবজেক্ট দিলাম, এখানে দেখেন আমি কি পেলাম, ফ্ল্যাট পেলাম। কারণ কি আমি এই যে কার ডট টাইপে আমার, সরি ফ্ল্যাট না, ফেয়ার, ফেয়ার আছে।
আর আমি যদি মডেল দেই কার ডট মডেল দেই তাহলে অ্যালার্টে কি আসবে? এবং 500 কি আসবে? 500 আসবে। দেখি 500 আসে। আমি অবজেক্ট দিলাম, কত আসলো আমার? ঠিক আছে 500 আসলো, কারণ আমি মডেলটাকে অ্যালার্ট দিছি। তো এই যে আমি, ঠিক আছে, আমি যে এই যে আমার যে অবজেক্টটা আছে সেই অবজেক্টের মধ্যে যেগুলো প্রপার্টি আছে সেই প্রপার্টিগুলোকে আমি অ্যাক্সেস করতে পারি। ক্লিয়ার সবাই? ক্লিয়ার সবাই? কারো কোনো কনফিউশন আছে? বুঝতে পারছি। ওকে, তাহলে আমি কার হলো আমার একটা অবজেক্ট, এই অবজেক্টের মধ্যে আমি যে যে প্রপার্টিগুলো থাকবে সেই প্রপার্টিকে অ্যাক্সেস করতে পারি। ওকে, আমি কিভাবে অ্যাক্সেস করতে পারি? ডট দিয়ে অ্যাক্সেস করতে পারি। আর এটা হলো পুরো অবজেক্ট। ভালো কথা, আমরা অবজেক্ট শিখে গেলাম। আচ্ছা, তাহলে এখানে হ্যাঁ এটা দেখি। আচ্ছা, তো আচ্ছা, এখানে দেখি, এখানে যদি আমরা এই কনসোল ডট লগ পার্সনটাকে করি, তাহলে দেখি কার নাই আমাদের। হ্যাঁ, আমি কি করলাম, একটা পার্সন নিলাম, একটা পার্সন অবজেক্ট, অবজেক্টের মধ্যে ফার্স্ট নেম আছে, ফার্স্ট নেম ঠিক আছে রহিম, আমরা বাংলা নাম দিই, লাস্ট নেম কি রহিম আলী, আইডি দিলাম তার একটা, ফুল নেম দিলাম। হ্যাঁ, ফুল নেমটা কি সেটা পরে বলতেছি। আচ্ছা, তো যাই হোক, ফুল নেম আর একটা প্রপার্টি। হ্যাঁ, তো আমরা এইভাবে করে আমাদের অবজেক্টটা ডিক্লেয়ার করলাম। এখন দেখি আমাদের কনসোল ডট লগ পার্সনে কি দেয়। অবজেক্ট দিলাম, আমরা কি দেখতেছি? আমরা এখানে দেখতেছি ফার্স্ট নেম দেখতে পাচ্ছি জন, ফুল নেম একটা ফাংশন দেখাচ্ছে, আইডি দেখাচ্ছে, লাস্ট নেম দেখতে পাচ্ছি, ঠিক আছে ড। আচ্ছা, আর এই ফাংশন, ঠিক আছে, এই ফাংশনের নেম আর্গুমেন্ট নাই, কোনো কলার নাই, লেন্থ 0, নেম ফুল নেম। আচ্ছা, এখন দেখি। আচ্ছা, তাহলে এখান থেকে আমি এখন এখান থেকে অ্যাক্সেস করব। হ্যাঁ, আমি দেখি এই অবজেক্টের ফার্স্ট নেমটাকে অ্যাক্সেস করব, দেখি অ্যাক্সেস করতে পারি কিনা। আমি অ্যালার্ট দিলাম পারসন ডট ফার্স্ট নেম, ফার্স্ট নেমটাকে অ্যাক্সেস করতে। তাহলে এখানে অ্যালার্টে কি দেখাবে? ফার্স্ট নেম কি দেখাবে অ্যালার্টে? ফার্স্ট নেম হ্যাঁ, ফার্স্ট নেম দেখাবে, মানে অ্যালার্টে কি দেখাবে? ব্রাউজারে কি দেখাবে? স্যার রহিম, ব্রাউজারে দেখাবে রহিম। ভেরি গুড। আচ্ছা, তাহলে দেখি আমরা যখন অবজেক্ট দেখতেছি ব্রাউজারে আমার দেখে দেখাচ্ছে রহিম। ভালো কথা। আচ্ছা, রহিম দেখাচ্ছে। আচ্ছা, এইবার আমি, আচ্ছা ঠিক আছে, তাহলে ফার্স্ট নেম যদি সেকেন্ড নেম দেই, লাস্ট নেম দেই, তাহলে আলী দেখাবে, আইডি দিলে আইডি দেখাবে, বুঝেই যাচ্ছে। এবার হচ্ছে ফুল নেমটা দেই, তো দেখি কি ফুল নেমটা আমি অ্যাক্সেস করতে পারি কিনা। ফুল নেম দিলাম, দেখি কি হয়। কি বলতেছে? এই আমি ফুল নেম এই ফাংশন রিটার্ন দিস ফার্স্ট নেম দিস লাস্ট নেম, এরকম একটা জিনিস দেখ। আচ্ছা, আবার এরকম একটা জিনিস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি তো এই অ্যালার্টে এরকম কিছু দেখতে পাচ্ছি না। আচ্ছা, আমি কনসোল ডট লগ দিয়ে দেখি তো এই আমি ফুল নেম পাই কিনা। এটা পার্সন ডট ফুল নেম, অ্যালার্টে তো হাবি জাবি জিনিস পাইলাম, কনসোল ডট লগে দেখি কি পাই।
অবজেক্ট দিলাম, ছোট ডট লগো আমি কি পুরো ফাংশনটাই পেয়ে গেছি, যে পুরো ফাংশনটা যার মধ্যে আছে সেটাই পেয়ে গেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার এটা পাই কি লাভ হচ্ছে? আমার এটা পাই কোনো তো লাভ হচ্ছে না। আচ্ছা দেখি তো কোনো লাভ হয় কিনা এটা দিয়ে। আমরা এটা পাইলাম, ঠিক আছে, আমরা ফুল নেমের মধ্যে একটা ফাংশন করছি। আচ্ছা একটা মেথড। আচ্ছা তো আমি এখন কি করতে, এখন এটাতে ওটা তো আমার কোনো লাভ হচ্ছে না। এই এখন যদি দেখি, আচ্ছা আমি যে এইভাবে করে কোনো কিছু পাচ্ছি না, হ্যাঁ, তাহলে আমি এক কাজ করি, এই ফুল নেমের মাথায় এটা নেই, এইভাবে করে তো আমি পুরো জিনিসটাই পাচ্ছি, যে ফুল নেমের মধ্যে কি আছে পুরো জিনিসটাই পাচ্ছি। আচ্ছা এটা এই ফুল নেমটা তো একটা ফাংশন তাই না, এর মধ্যে এই এই অবজেক্টের মধ্যে ফুল নেম একটা ফাংশন, তাহলে ওইটা ফুল নেমকে একটা ফাংশন করে কল করে দেখি তো, এরকম করে কল করে দেখি তো কি হয়। হ্যাঁ এখন কি আমি পাচ্ছি, রহিম আলী পাচ্ছি। ক্লিয়ার, এখন কি আমি রহিম আলী পাচ্ছি। তাহলে আমি ফুল নেম যদি ফাংশনকে কল করতেছি, তাহলে আমি ফুল নেমের ফাংশনের মধ্যে যে ফাংশনের কাজ হচ্ছে সেই কাজটাকে পাচ্ছি। আর যদি এইখানে আমি যদি জাস্ট প্রপার্টিটাকে অ্যাক্সেস করি, হ্যাঁ, এই অবজেক্টের এই পার্সন অবজেক্টের ফার্স্ট নেম প্রপার্টিটাকে অ্যাক্সেস করি, তাহলে পার্সন ডট ফার্স্ট নেম দিলে আমি পার্সনের ফার্স্ট নেমটা পাচ্ছি। আর পার্সন ডট ফুল নেম দিলে কি হচ্ছে, আমি পার্সনের ফুল নেমটা পেয়ে যাচ্ছি। আর এই ফুল নেমের মধ্যে কোথায় বলে, ফুল নেমের মধ্যে কি বলা আছে এখন তাহলে একটু দেখি, যে পার্সনের ফুল নেমের মধ্যে কি বলা আছে। ফুল নেমের মধ্যে বলা আছে যে ফুল নেম একটা প্রপার্টি, এই প্রপার্টিটা কি দেবে, একটা ফাংশন হবে এর মধ্যে। এর মধ্যে ফাংশনে বলে দিয়েছি কি দিস ডট ফার্স্ট নেম, মানে এই অবজেক্টের এই দিস প্রপার্টিটা কি ইন্ডিকেট করে, যে এই অবজেক্টের যে ফার্স্ট নেম আছে তাকে তুমি নিয়ে আসো। মানে এখানে কি পাবে, এই দিস এই এখানে আসবে রহিম, দিস ডট ফার্স্ট নেম মানে এই অবজেক্টের ফার্স্ট নেম, পার্সন অবজেক্টের ফার্স্ট নেম কি, রহিম। তাহলে এখানে রহিম আসলো। আর এখানে আমি একটা স্পেস দিছি, স্পেস দিয়ে কি বলেছি, দিস ডট লাস্ট নেম, এই যে দিস ডট লাস্ট নেম, তাহলে কি এখানে একটা স্পেস পাবে, স্পেস পাই এখানে চলে আসবে এই দিস ডট লাস্ট নেম, এই লাস্ট নেমটা মানে এখানে চলে আসবে আলী। তাহলে এখানে দেখাবে কি, ফুল নেমে দেখাবে কি রহিম আলী, সেই জন্য আমার ব্রাউজারে রহিম আলী দেখাচ্ছে। আমি এখানে যদি এখানে যদি অন্য কিছু অ্যাড করে দিই তাহলে এটা দেখাবে। আমি যদি অন্য কোনো কিছু অ্যাড, আমি যদি মনে করি রহিম হাইপেন দিয়ে দিই এখানে, যে রহিম হাইপেন আলী, তাহলে কি আমাদের ব্রাউজারে কি দেখাবে, রহিম হাইপেন আলী। রহিম দেখাইলো প্রথমে, কারণ প্রথম লেটারটা আমার শুধু ফার্স্ট নেম দেওয়া ছিল, ফার্স্ট নেম দেওয়া দেখাইলো। তারপরে কি রহিম হাইপেন আলী, মানে আমাদের এই মেথড যেটা সেই মেথডটা দেখায়। ওকে ক্লিয়ার সবাই, কারো কোনো কনফিউশন, বুঝছে সবাই? জি স্যার, কেউ কথা হবে নাকি স্যার? ওই কথা সবাই বুঝছে? জি জি ভাই বুঝতেছি ভাই, আচ্ছা শিখতেছি আর বুঝতেছি। তাহলে এর কি হলো, আমার এই পার্সন হলো অবজেক্ট, হ্যাঁ, ওই অবজেক্টের মধ্যে আমি প্রপার্টি দিতে পারতেছি, আবার প্রপার্টি গুলোর মধ্যে কি আমি চাইলে আরো ফাংশনও অ্যাড করতে পারতেছি, সেই ফাংশনে আমি ঠিক আছে যে ধরনের ভ্যালু রিটার্ন করা দরকার সেই ধরনের ভ্যালু রিটার্ন করতে পারতেছি। আর ওই ফাংশনের মধ্যে আমি কি ঠিক আছে এই অবজেক্টের যে প্রপার্টি গুলো আছে সেই প্রপার্টি গুলোকে অ্যাক্সেস করতে পারতেছি। কি দিয়ে অ্যাক্সেস করতে পারতেছি, এই দিস দিয়ে অ্যাক্সেস করতে পারতেছি। ক্লিয়ার? আর এখন আমাদের যদি অফসাইড আমাদের যদি পার্সন আমাদের যদি এখন এই ভ্যালু গুলো দেখাইতে হয় তাহলে দেখাইতে পারবো কি, যদি প্রপার্টি হয় তাহলে সুন্দর করে শুধু জাস্ট প্রপার্টি দিস ডট প্রপার্টি নেম, আর যদি ফাংশন হয় তাহলে প্রপার্টি ডট ফুল ফাংশন নেম। ওকে আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এটা পেয়ে গেলাম। আচ্ছা তাহলে আমাদের জেএস অবজেক্ট শেষ। জেএস অবজেক্ট আমাদের খুব কাজে লাগবে, আমরা অবজেক্ট শিখে ফেলছি। এবার আমরা দেখবো জেএস ইভেন্টস, আমরা দেখছি স্ট্রিং মেথড। এক মিনিট প্লিজ। স্যার ঠান্ডা লেগে গেছে বুঝছেন, জমির সাহেব।
ভাবে তো তাই মনে হইতাছে। আচ্ছা, আমরা যে সাবজেক্ট শেষ করছি। আচ্ছা, এখানে আমাদের কন্ডিশনস, হ্যাঁ কন্ডিশনস, কন্ডিশনস আমরা দেখছিলাম। হ্যাঁ, আমরা ইফ ইলস শিখছি তাই না? ইফ ইলস শেখার পরে আমরা যে জিনিসটা শিখবো, আমরা শিখবো সুইচ। আচ্ছা, আচ্ছা আমরা একটু কন্ডিশন শিখবো, এখানেই শিখি। আচ্ছা, আরেকটা করে নি, ফাংশন কন্ডিশন টেস্ট। আমি কন্ডিশন টেস্ট দিলাম। কন্ডিশন টেস্ট। আচ্ছা, তাহলে এখানে কন্ডিশন টেস্টের মধ্যে আমরা কি দিছি? আমরা একটা সুইচ স্টেটমেন্ট নিয়ে এসেছি। হ্যাঁ, আমরা এর আগে আমরা ইফ ইলস শিখছি, আজকে আমরা একটা শিখবো সুইচ। হ্যাঁ, সুইচ কি জিনিস, ঠিক আছে? তো ইফ ইলস দিয়েও আমি কন্ডিশন দিতে পারি, প্লাস আবার সুইচ দিয়েও দিতে পারি। সুইচটা কি? সুইচ হলো, আমি প্রথমে এখানে বলে দিব আচ্ছা, আমি এখানে প্যারামিটার একটা এখানে সুইচের মধ্যে আমি একটা পাঠাবো। এই যে আমি হয় 0 পাঠাবো, না হয় আমি 1 পাঠাবো, না হয় আমি 2 পাঠাবো। মানে এই এই যে কেসের মধ্যে যে ভ্যালুগুলো আছে, অবশ্যই আমার এই সুইচের এই এক্সপ্রেশনের মধ্যে সেই ভ্যালুগুলাই পাঠাতে হবে। আমি মনে করেন যে সুইচের মধ্যে পাঠাইলাম 2, ওকে, আমি সুইচের মধ্যে 2 পাঠাইলাম। তো আমরা সুইচের মধ্যে আমি যদি 2 পাঠাই, তো আমি এখানে সুইচের মধ্যে কন্ডিশন বলে রাখছি। কি বলে রাখছি? যে কেস 0 হইলে তুমি দেখাবা যে, ঠিক আছে, এই সানডে। তারপরে বলেছি ব্রেক। ব্রেক কি করে? যে তার নিচে আর যাবে না, সেই জায়গায় ব্রেক হয়ে যাবে, মানে সেই জায়গায় থেমে যাবে। তারপরে আর সে নিচে নিচে সে মানে চেক করবে না। আমরা যখন ইভিলস চেক করছি, ইভিলস কি করে? সে যতক্ষণ পর্যন্ত শেষে না আসে ততক্ষণ পর্যন্ত চেক করতেই থাকে। আমি যদি ইফ ইলস করি, তো সে ইফ ইফ চেক করবে, তারপর এলস ইফ চেক করবে, তারপর এলস ইফ চেক করবে, পুরো সবগুলাই চেক করে। আর সুইচে কি হয়? যদি এখানে ম্যাচ পেয়ে যায়, তাহলে সে আর নিচে আর চেক করবে না, সে এই জায়গায় পেয়ে গেছে, বাস হয়ে গেছে। তাহলে কেস 0 তে আমি পাচ্ছি ডে সানডে, তারপরে ব্রেক করে দিচ্ছি। আবার কেস যদি 1 হয়, তাহলে এটা হোক, তারপর ব্রেক। কেস 2 হলে এটা হোক, কেস 3 হলে এটা হোক। আমি এতগুলা নিচ্ছি না, এতগুলা না হয়, আমি বোঝার সুবিধার জন্য দুইটা নেই গেছে, 3টা নিয়ে গেছে। যে যদি কেস 0 হয়, তাহলে এটা দেখাও, কেস 1 হলে এটা দেখাও, কেস 2 হলে এটা দেখাও, কেস 3 হলে এটা দেখাও। তাহলে আমি এখানে পাঠাইছি 2, এখানে যেহেতু 2 পাঠাইছি, তাহলে কি হবে? আমার এই ব্লকটা এক্সিকিউট হবে। কারণ এখানে যেহেতু 2 আসছে, সে খুঁজবে যে আচ্ছা 2 কি 0 এর সাথে? না। 2 1 এর সাথে? না। 2 2 এর সাথে ম্যাচ করছে, তাহলে কেস 2 এই 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 জায়গাটা এক্সিকিউট হবে। মানে তাহলে ডে দেখাবে কত? ডে দেখাবে টুয়েসডে। তাই চলেন দেখি দেখাই কেন।
অ্যালার্ট দিলাম, red। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখানে যদি কন্ডিশন টেস্ট দেই তাহলে কি দেখাচ্ছে আমার? সুইচ দেখাচ্ছে। আচ্ছা, বুঝা গেছে সুইচ কিভাবে কাজ করে? আচ্ছা, এখন বলি, এখন যদি আমি এখানে যদি 3 দেই তাহলে কি দেখাবে? ওয়েডনেসডে। ঠিক আছে, 3 দেখলে আমাদের ওয়েডনেসডে দেখাবে। দেখি দেখাই কিনা। আমাদের 3 কি দেখাচ্ছে? ওয়েডনেসডে দেখাচ্ছে। ওয়েডনেসডে দেখাচ্ছে। ওকে, তো এইভাবে করে কি আমি আমার এই সুইচ কেচের মাধ্যমে কি আমি কন্ডিশন বসাইতে পারি যে যদি এরকম হয়, আমরা সাধারণত কি বসাই ইভেলস এর মাধ্যমে, যদি এটা হয় তাহলে এটা দেখাও, না হলে এটা দেখো। এটাও কি আমরা সুইচ কেস দিয়েও করতে পারি। ক্লিয়ার সবাই? এখানে একটা নতুন জিনিস আসলো, ব্রেক। হ্যাঁ, ব্রেকটা কি করে তাই তো? আমি যদি হ্যাঁ বলো। ইফ এলস এর মধ্যে ব্রেক ইউজ করি তাহলে কি কাজ করবে? হ্যাঁ, ইভেলস এর মধ্যে ব্রেক ইউজ করলে কাজ করবে। স্যার শুধুমাত্র ব্রেকটার কাজটা কি স্যার? শুধুমাত্র ব্রেকটা কাজ। যেমন ওই যে আমরা এইচটিএমএল এ ব্রেক করে যেমন নিচের লাইনে নিচ্ছি না, সম্ভবত ওইটাই। না না, সম্ভবত ওইটা না। ইয়ারটা না, গুড ট্রাই। না 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 না, গুড ট্রাই ছিল কিন্তু না, ওটা না। সম্ভবত ওইটা না। ব্রেকটা কি? হ্যাঁ, ব্রেক হলো, ব্রেকটা কি দেখি। হ্যাঁ, ব্রেকটাকে আমি একটু দেখি। সুইচ ক্লিয়ার তো সবারই নাকি? সুইচ ক্লিয়ার হলে আমি ব্রেকটা বলতেছি। সুইচ ক্লিয়ার সবারই? কার কনফিউশন আছে সুইচ ব্লক নিয়ে? আচ্ছা, সুইচ নিয়ে নাহি है। আচ্ছা, সুইচ এখানে এক্সপ্রেশন, তারপরে কেস আমি যেটা বলবো সেটা। ওকে ওকে, তো এখন আমরা দেবো ব্রেক। এটা নতুন জিনিস পাইলাম, ব্রেকটা কি? হ্যাঁ, তো আমার এখানে আমি ব্রেকের জন্য একটা ফর লুপ নেই। আচ্ছা, তাহলে আমার সুইচ বোঝা হয়ে গেছে, সুইচটাকে কমেন্ট আউট করে রাখি। এখানে একটা ফর লুপ দিয়ে যাবে। ফর লুপ কিভাবে লিখতে হয় বলেন? ফর লুপ কিভাবে লিখবো? I equal to 0. ফর, হ্যাঁ বাবা সব হয়ে গেল, তাক আমি ইউজ করবো না এভাবে। হ্যাঁ বলেন। ফর I equal to 0. Then হচ্ছে ভেরিয়েবল condition i is equal to 0। হ্যাঁ, তারপরে i বলেন। condition then sir হ্যাঁ, কন্ডিশন কত দেব? I greater than less than। লেস দেন কত দেব? আপনার ইচ্ছা। হ্যাঁ, আপনার ইচ্ছাই বলেন। 20 দেন। 20। হ্যাঁ, তারপরে তারপর increment I plus plus। ভেরি গুড, i প্লাস প্লাস। তারপরে আমরা এখানে ব্লক, তাই তো? হুম। আচ্ছা, তাহলে এটা এই 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 লুপ এটা কতবার ঘুরবে? 20 বার ঘুরবে, তাই না? জি জি। স্যার। আমি যদি অ্যালার্ট দেই, অ্যালার্ট কি হবে? অ্যালার্ট আমি যদি আই দিতে থাকি তাহলে আই কতবার ঘুরবে? এই আই 20 বার। আই এর ভ্যালু কত হবে 0 থেকে? 0 থেকে 19। 0 থেকে 19 পর্যন্ত। আচ্ছা, আমরা একটু দেখার সুবিধার জন্য 20টা একটু কমাই দিই। 20টার জায়গায় আমরা কমাই দিই, কত দিই আমরা? 10 করে দিই। আচ্ছা, তাহলে এখন কত দেখাবে অ্যালার্টে? 0 থেকে 9। 0 থেকে 9। চলেন দেখি দেখাই কিনা। আচ্ছা, তাহলে 0 থেকে 9 কন্ডিশন টেস্টে 0 দেখালো। 1 2 3 4 5 6 7 8 9 9 মানে 10 বার ঘুরছে, তাই না? 0 থেকে 9 পর্যন্ত। ক্লিয়ার সবাই? ফর লুপ কিভাবে কাজ করতেছে? আচ্ছা, এখন আমার দরকার হলো আমি খুঁজতেছি, হ্যাঁ এর মধ্যে আমি খুঁজতেছি যে আমার আই এর মান 5 হইলে এনাফ, আর আমার দরকার নেই। আমি খুঁজতেছি, আমি লুপ চালাই দিছি, হ্যাঁ সাপোজ আমি খুঁজতেছি আই এর মান 5। আর মনে করি সাপোজ আমি এমন একটা জিনিস খুঁজতেছি যেখানে যেটা পাই গেলে আমি চাচ্ছি যে লুপটা আর কন্টিনিউ করার দরকার নেই। হ্যাঁ, তো আমি এখন এখানে
এখানে সুবিধার জন্য আমি ধরে নিলাম, কারণ আমি চাচ্ছি i এর মান 5 হয়ে গেলেই আমার আর যাওয়ার দরকার নেই পরে আর। হ্যাঁ, তো আমি এখানে সার্চ করতেছি যে ঠিক আছে, যদি i এর মান 5 হয়, ঠিক আছে, আমি এখানে লিখি ইফ, একটা কন্ডিশন দিচ্ছি, I is equal to 5. if I is equal to 5, হ্যাঁ, তাহলে একটা মেসেজ দিচ্ছি যে অ্যালার্ট we have got our job. Okay. আচ্ছা, তাহলে কি আমি যখন এখানে i is equal to 5 বলতেছি, তখন আমি কি বলতেছি যে we have got our job। হ্যাঁ, তো আমরা যখন আমাদের জব পেয়ে গেছি, তখন আমাদের আর, ঠিক আছে, নিউ জব সার্চ করার দরকার নাই। দরকার আছে কি? আচ্ছা, আমি চাচ্ছি যে i is equal to 5 যখন হবে, তখন যেহেতু আমরা আমাদের জব পেয়ে গেছি, তখন আর নতুন কোনো জব আমি চাচ্ছি না যে আর জব খুঁজতে। আমি জব খুঁজতেছিলাম, খুঁজতে খুঁজতে আমি i is equal to 5 পেয়ে গেছি। 5 যখন পেয়ে গেছি, তখন আমি আমার মানে 5 মানে বলে দিলাম যে আমি যেহেতু i 5 পেয়ে গেছি, মানে আমি আমার জব পেয়ে গেছি, ডিজায়ার্ড জব পেয়ে গেছি। হ্যাঁ, তো আমি যেহেতু আমার ডিজায়ার্ড জব পেয়ে গেছি, তাহলে কি আমার আর জব সার্চের দরকার আছে? আমার কি এই লুপটা ঘোরার দরকার আছে? আমার যদি যদি এরকম না থাকে, দরকার না থাকে, তখন আমরা কি ইউজ করব? তখন আমরা ব্রেক ইউজ করতে পারি। যদি ব্রেক ইউজ করি, তাহলে কি হবে? তাহলে লুপটা এই 5 পর্যন্ত ঘোরার পরে আর ঘুরবে না। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা দেখি কি হচ্ছে। এখন আমি ব্রেক ইউজ করি নাই, তাহলে কি হচ্ছে দেখি। এখন আমি ব্রেক ইউজ করি নাই, এখন দেখি আমি অ্যালার্ট দিই, কি দেখাচ্ছে? প্রথমে 0 দেখাচ্ছে, সে কিন্তু এই কন্ডিশনে ঢুকে নাই। এক মিনিট, আমি একটু শেয়ার করতেছি। স্ক্রিন দেখা যাচ্ছে? আচ্ছা, জি ভাইয়া। যে জায়গায় ছিল, হ্যাঁ, এই জায়গায় আমরা কি, এই যে আমি এখানে অ্যালার্ট দিছি, তো এখানে আমার কি দেখাচ্ছে? 0 দেখাচ্ছে। প্রথমে 0 দেখাইছিল, তারপর 1 দেখাচ্ছে, কারণ কি আমার এখনো এই কন্ডিশনে ঢুকে নাই, i is equal to 5 হয় নাই। তো কি সে নিচের অ্যালার্টটা পাচ্ছে। ক্লিয়ার সবাই? সে 1 পাচ্ছে, তারপর এখন যদি দেই, তারপর কি সে 2 পাবে, তারপরে দিলে সে 3 পাবে, তারপরে দিলে সে 4 পাবে। এখন এখন কি পাবে সে? এখন যদি দেই, ঠিক আছে, উই হ্যাভ দেখি যে পাইছে, উই হ্যাভ গট আওয়ার জব পাইছে। এখন যদি ওকে দেই, তাহলে কি পাবে? তারপরে কি পাবে? 5 পাবে। তারপরে 5 পাবে, এই যে 5 পাইছে। হ্যাঁ, তারপরে দিলে 6 পাবে। সে কিন্তু লুপটা চলতেই আছে, 5 কিন্তু হলো। আমার কিন্তু আর দরকার ছিল না যে আমি তো আমার জব পেয়ে গেছি, আমি চাচ্ছি এই এলাকা দেখানোর পরে লুপটা আর যেন না ঘুরে। হ্যাঁ, কিন্তু সে কিন্তু ঘুরবেই। সে কিন্তু 6 পাবে, সে কিন্তু 7 পাবে, সে কিন্তু 8 পাবে, সে কিন্তু 9 পাবে। সে তারপরে সে পুরা লুপটা কন্টিনিউ, মানে পুরা 10 বার ঘোরার পরে সে কাজ শেষ করতেছে। হ্যাঁ, কিন্তু আমার দরকার, আমি এই লুপটা 10 বার ঘোরার আমার কোনো দরকার নাই। আমি চাচ্ছি যে যখনই আমি এই এলাকাটা পেয়ে যাব, তখনই আমি আমার ডিজায়ার জিনিস পেয়ে গেছি, তো আমার আর পুরা লুপটা 10 বার ঘোরার দরকার নাই। তাহলে আমি চাচ্ছি যে যখন তুমি এই এলাকাটা পেয়ে যাবা, তখন তুমি কি করো? তুমি ব্রেক করো। ব্রেক করো মানে তুমি তোমার আর তোমার ফুল লুপটা 10 বার ঘোরার দরকার নাই। তুমি যদি এই কন্ডিশন পেয়ে যাও, সে যখন এখানে আসবে, এই লাইন অ্যালার্ট করবে, অ্যালার্ট করার পরে যখন এই ব্রেক এক্সিকিউট করবে, তখন কি হবে? সে এই লুপ থেকে বের হয়ে যাবে, মানে এই লুপটা ফার্দার আর ঘুরবে না, মানে 5 এর পরে আর 6 আর দেখাবে না। সে এই ব্রেক পেয়ে গেছে, মানে সে এই লুপ থেকে বাইরে হয়ে চলে আসবে, লুপ থেকে বাইরে হয়ে সে নেক্সট লাইন এক্সিকিউট করতে শুরু করবে।
নেক্সট লাইনটা এক্সিকিউট করতে শুরু করবে। ক্লিয়ার সবাই? দেখি হয় কিনা। আচ্ছা দেখি সে এখানে যখন এটা পেয়ে যাবে তখন সে আর লুপের মধ্যে তার থাকবে না, লুপের মধ্যে থেকে বের হয়ে এসে সে নেক্সট লাইন এক্সিকিউট শুরু করবে। দেখি করে কিনা, কি করে দেখি ব্রাউজার কিরকম বিহেভ করে। 0 ছিল, ভালো কথা। 1 ভালো কথা, 2 ভালো কথা, 3 ভালো কথা, 4 ভালো কথা। এখন 4 এর পরে আমাকে কি দেখাবে? এই যে এটা দেখাবে, উই হ্যাভ গট আওয়ার জব। 5 ম্যাচ করছে, উই হ্যাভ গট আওয়ার জব, পাইছি, ভালো কথা। পাওয়ার পরে কি সে ব্রেক এক্সিকিউট করবে? ব্রেক করছে, সে দেখে না, আর কিচ্ছু দেখায় নেই। সে ব্রেক করছে, সে এইখানেই থেকে এখান থেকে সে বের হয়ে নিচের লাইনে চলে যাচ্ছে, সে আর এই লাইনে আসেই নেই। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এই যে সে যে একদম নিচের লাইনে চলে আসছে সেটা বোঝার জন্য আমরা এখানে একটা আলাদা চেক করি যে সে নিচের লাইনে আসতেছে কিনা। দে এখানে আমরা লিখে দিই কি ব্রেক ওয়ার্কস, দেখি সে কত পায় কিনা। আর এটাকে একটু চেক করার জন্য এটাকে ছোট করে দিই, i = 3 করে দিই। আচ্ছা ওকে, তাহলে কি হবে যখন আমি এখন কি করব, তখন কি করবে, অ্যালার্ট দেখাবে, প্রথমে 0 দেখাবে, তারপরে 1 দেখাবে, তারপরে 2 দেখাবে। 2 দেখানোর পরে তারপরে সে 3 তে আসে এই অ্যালার্ট পাবে, অ্যালার্ট পাওয়ার পরে সে ব্রেক করবে, ব্রেক করার পরে তারপরে সে এই ব্রেক ওয়ার্কস এটা দেখাবে, তাই কি না? জি স্যার। দেখি কাজ করে কিনা। বুঝতেছেন সবাই তো, না শুধু আমি বুঝতেছি? আচ্ছা ঠিক আছে, তাহলে দেখি। বুঝতেছি ভাইয়া। ওকে, তাহলে কনফিডেন্স দিলাম। তাহলে কি প্রথমে সে 0 দেখাইলো, 1 দেখাইলো, 2 দেখাইলো, তারপরে 3 তে কি হবে? 3 তে এই সে এই অ্যালার্ট পেয়ে যাবে, উই হ্যাভ গট আওয়ার জব পেয়ে গেছে। তারপরে সে ব্রেক করছে, ব্রেক করে এখন এই অ্যালার্ট দেখানোর কথা, দেখি এই অ্যালার্ট দেখাবে। হ্যাঁ, ব্রেক ওয়ার্কস, এই অ্যালার্ট দেখাচ্ছে, মানে সে লুপের বাইরে চলে এসে এই লাস্ট এই তারপরের লাইন এক্সিকিউট করতেছে। ক্লিয়ার সবাই? ব্রেক কিভাবে কাজ করতেছে? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, ব্রেক আমরা কি জন্য ইউজ করি, যে আমার এই ব্লকটা হয়ে গেছে, এরপরে আর ফার্দার এই লুপের মধ্যে থাকার দরকার নাই, বা এই ঠিক আছে এই ব্লকের মধ্যে থাকার দরকার নাই, এরকম বোঝানোর জন্য আমরা ব্রেক ইউজ করি। স্যার আমার এই যে 0 1 2 এগুলো ডাইরেক্ট না ঘুরে ডাইরেক্ট কন্ডিশনটা দেখালি তো হয়। বুঝি নাই। স্যার ওই যে 0 1 2 মানে সবগুলা কন্ডিশন চেক করে তারপরে 3 নাম্বার আইলে তারপরে সিগনেচার ব্রেক হয়। এর আগে তো স্যার সবগুলা দেখায় স্যার, অতগুলো তো দেখানোর দরকার নেই। আমার ডাইরেক্ট আমার কন্ডিশন দেখালি তো হয় স্যার। কন্ডিশন পাওয়ার আগ পর্যন্ত এটা চেক করবে। সেটাই, এরকম কিছু নাই স্যার, কন্ডিশন আগে দরকার নাই, কন্ডিশন পরে দরকার নেই, জাস্ট আমার মেইন কন্ডিশনটাই দরকার। আপনার কথা বুঝি নাই, আমি আপনাকে রিচ করতে পারি না, কি বলতে চাচ্ছেন? এসব বুঝা ভাইয়া বলতেছে যে 0 1 2 মানে এতটুকু স্টেপ পার না হয়ে একবারে 3 পর্যন্ত দিলেই তো হয়, মানে 3 তে আইসে আমাকে দেখাবে এটা আর কি অ্যালার্টটা। কিন্তু স্যার তো এটা বুঝানো মানে প্রথমে কিছুই উনি দেখাবে না, শুধু অ্যানসার যেটা আছে সরাসরি ওইটা দেখাইতে চাই। হ্যাঁ, তো ওটাই দেখাবে তো। প্রথম কিছুই দেখাবে না। আমার তো লুপের মধ্যে কোথায় কি আছে আমি তো জানি না। আমি তো এখানে জাস্ট একটা এক্সাম্পল দিছি i = 3, i = 3 তো এরকম হবে না, আমি তো ব্রেক ইউজ করবো এরকম। মনে করেন আমি একটা লুপের মধ্যে কোনো কিছু সার্চ করতেছি, হ্যাঁ, মনে করেন যে এখানে লুপ কত হবে তাও আমি জানি না, মনে করেন এখানে একসাথে 10,000 ডাটার লুপ হতে পারে বা 1000 ডাটার লুপ হতে পারে। হ্যাঁ, এই 1000 ডাটার লুপের মধ্যে মনে করেন এখানে 1000 ডাটা আছে, ওর মধ্যে 1000 ডাটার মধ্যে এখন ওখানে আছে কে, ওখানে আছে মনে করেন যে আপনার 1000 ডাটার মধ্যে ওখানে আছে সাপোজ জমিন। হ্যাঁ, তো 1000 ডাটার মধ্যে 1000 লোকের মধ্যে আমি জমিকে খুঁজতেছি। তো আমি যখনই বলতেছি যে জমিরকে তুমি যদি পেয়ে যাও তাহলে তোমার আর লুপটা ঘোরার দরকার নেই, তখন আমি ওই জায়গায় ব্রেক ইউজ করব। এখন এই 1000 কথা হলো স্যার 1000 মানুষের মধ্যে জমির খুঁজতে খুঁজতে সাপোজ 999 জন নাম্বারের মধ্যে আছে, তো 999 তাহলে 999 বাই লুপটা ঘুরবে, স্যার তাহলে 999 বাই লুপটা ঘুরবে। হেডি স্যার তো কষ্ট করে কি দরকার, ডাইরেক্ট খুঁজে আমার একবারই দেখা দেই। ডাইরেক্ট কিভাবে খুঁজবে সে? লুপের কাজই তো ঘোরা। আমরা লুপ মানে ঘোরা, আমাদের লুপ ঘুরতে হবে। হ্যাঁ, লুপ মানে হলো যে আমি ওই 1000 লোককে আমি ধরে ধরে খুঁজে বের করব।
হ্যাঁ, লুপের কাজই হলো এটা। হ্যাঁ, এখন আমি লুপটাকে অপটিমাইজ করার জন্য ব্রেক ইউজ করি। যে মনে করেন সাপোজ এরকম সিনারিও আমার আসলো যে ঠিক আছে, আমি 1000 লোকের মধ্যে জমির আছে, এখন জমির কি 2 নাম্বার পজিশনও থাকতে পারে, আবার জমির কি 999 নাম্বার পজিশনও থাকতে পারে, ঠিক আছে। তো আমি জানি না কোথায় আছে। তো আমি এখন ওই জন্য আমি অপটিমাইজ করার জন্য কোডটা লিখলাম যে তুমি যদি জমিকে খুঁজে পাও তাহলে তুমি ওই জায়গায় লুপটা বন্ধ ব্রেক করে দাও। এখন জমি 2 নাম্বার পজিশনে থাকলে লুপটা 2বার ঘুরে লাগলো না। আর যদি জমি যদি ঠিক আছে 998 নাম্বার পজিশনে থাকে তাহলে সে 998 নাম্বার ঘুরতে হলো, 2বার তো তবু কম ঘুরতে হচ্ছে। এই হলো কথা। ক্লিয়ার? জি স্যার, এটা সম্পর্কে ক্লিয়ার। তাহলে স্যার এমন কোনো উপায় নাই যে ডাইরেক্ট আমার 999 উপায় নাম্বার অনেক থাক, আছে, উপায় অনেক আছে, উপায় তাই অনেক থাক, আছে। ডাইরেক্ট এগুলো আমার শো করবে? হ্যাঁ হ্যাঁ, ডাইরেক্ট সব করে এরকম উপায় আছে। আমরা এখানে ব্রেক কন্ডিশনের অভাব। এখানে ব্রেক বুঝতেছি, উপায়ের অভাব নেই, উপায় অনেক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখানে ব্রেক ক্লিয়ার তো, লুপ এন্ড ব্রেক ক্লিয়ার। ব্রেক হচ্ছে ভাই একটা কিওয়ার্ড, হ্যাঁ, ব্রেক একটা কিওয়ার্ড যেটা দিয়ে আমরা এই লুপটাকে লুপ থেকে বের হয়ে এক্সিকিউশন স্টপ করতে পারি যেটা হ্যাঁ দিয়ে। এক্সিকিউশন স্টপ করতে পারি। এই তো পারফেক্ট। আচ্ছা, কি আর কারো কোনো কনফিউশন? নোপ নোপ নোপ। ওকে, ভেরি গুড। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের ব্রেক হয়ে গেছে। আমরা সুইচ দেখছি, ব্রেক দেখছি আমরা লুপ ফর দেখছি, while দেখবো না, ব্রেক দেখছি, টাইপ কনভার্সন আপনার ডাটা টাইপ লাগবে না। ইরোর্স দেখি, ইরোর্স কিছু আছে কিনা। আচ্ছা, এখানে আমরা ট্রাই কেচ দেখবো। হ্যাঁ, ট্রাই কেচ কি করে এটা না দেখালে বলবেন যে স্যার ভালো জিনিস শেখায় নাই। আমরা একটা ট্রাই কেচ দেখানোর জন্য আমরা আরেকটা ফাংশন নিলাম। বাটন নিলাম, বাটন নিয়ে এখানে ট্রাই করছি। ওকে, এখানে এখানে আমি কি দিচ্ছি, ট্রাই টেস্ট। আমি যখন একটা বাটন দিলাম, বাটন দিলে একটা ফাংশন বললাম, ফাংশন এসে কল। একটু মিউট করে রাখি সবাই। আচ্ছা, তো এখানে ট্রাই টেস্ট যখন আমরা দিচ্ছি তো এখানে কি বলতেছি, আর এখানে এর মধ্যে দিই, এর মধ্যে দেখি কি দেখে। ঠিক আছে, আমি ট্রাই টেস্ট দিলাম, বলতেছি কি এখানে দেখাচ্ছে add alert is not defined। আমি কিন্তু এই লেখা কোথাও লিখি নাই, দেখেন এই লেখা কিন্তু আমি কোথাও লিখি নাই। লিখছি আমি যদি বলি, আমি দেখি আমি কি লিখছি টেক্সটের মধ্যে। আমি আমার ফাংশনের মধ্যে কি লিখছি, আমি বলছি যে ট্রাই লিখছি, যে ট্রাই করো, তুমি ট্রাই করো এই কোডটা এক্সিকিউট করা। আমি কোড লিখছি কি, তুমি ঠিক আছে ট্রাই করো এই কোডটা এক্সিকিউট করা। আবার এখানে বলছি ক্যাচের মধ্যে আমি একটা এরর আর্গুমেন্ট নিছি। ঠিক আছে, তো এরর মধ্যে এখানে আমি দেখছি যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডির মধ্যে তুমি এই যে এররের মধ্যে এআর ডট মেসেজ, এই যে এররটা পাচ্ছ সেই এররের যে মেসেজটা, সেই মেসেজটা এখানে দেখাও। তো এখানে কিন্তু আমি কোনো মেসেজ কিন্তু দেখাচ্ছি না, কিন্তু এ কি করতেছে, সুন্দর করে আমার মেসেজ দেখায় দিচ্ছে যে অ্যাড অ্যালার্ট ইজ নট ডিফাইন্ড। এই মেসেজটা কোনটা, এই মেসেজটা হলো, আমরা যদি কনসোল ডট লগে যাই,
কনসোলে তো এরর আসতেছে না। আচ্ছা, আমরা যদি ক্যাচ না ইউজ করি, আমরা যদি ট্রাই ক্যাচ না ইউজ করি তাহলে দেখি আমরা কনসোল এত 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 গাদা কেন, এটাও করি। এররটা কোনটা? আমি যদি ট্রাই টেস্ট করি তাহলে কি বলতেছে, এই যে দেখেন এখানে একটা এরর আছে কনসোলে, এট অ্যালার্ট ইজ নট ডিফাইন্ড। আমি এই কনসোল ডট লগের যে এররটা, সেই এররটাই কি আমি এখানে শো করতেছি। ওকে, এখন আমি যখন ট্রাই কেজ ইউজ করি নাই তখন কি আমার এই কনসোলে আমার কি এরর জেনারেট হচ্ছে, কনসোলে আমার লাল দেখাচ্ছে। তো কনসোলে আমার লাল দেখা এরর দেখাচ্ছে, এররের মেসেজ কি দেখাচ্ছে, যেই মেসেজটা এররের মেসেজ দেখাচ্ছে সেই মেসেজটাও কি আমি ব্রাউজারে শো করতে পারি। সেইটা আমি ব্রাউজারে শো করতে পারি কিভাবে, যে আমি ট্রাই কেজ ইউজ করে। আমি যদি ট্রাই কেজ ইউজ করি তাহলে কি হবে, ট্রাই কেজ যদি ইউজ করি তখন কি হবে, সে কি করবে, এটা কিভাবে কাজ করে, সে ট্রাই করে, ব্রাউজার ট্রাই করে এই ব্লকটা এক্সিকিউট করা। যেহেতু এই ব্লকটা সে এক্সিকিউট করতে পারে নাই, হ্যাঁ, সেহেতু সে ঠিক আছে, সে একটা ইরর জেনারেট করে। সে এই ক্যাচ কি করে, সেই ইররটা ধরে, সে ক্যাচটা কি ইররটাকে ধরতে পারে, সেই ইররটাকে ধরলো। এই ইররটাকে ধরে সেই এররের যে মেসেজটা ছিল সেই মেসেজটা আমি একটা স্টেমের মধ্যে দেখাই দিলাম। ক্লিয়ার সবাই? এই জন্য এটা তো বুঝছি ক্যান্সার, ওই যে মেসেজটা আমার দেখায় দিচ্ছে এটা বুঝছি স্যার। স্যার কত এটা ডিফাইন্ড হলো না কেন সেটা তো তো ডিফাইন হলো না কেন? আচ্ছা, তাহলে এটা আমি যদি ঠিক করে লিখি তাহলে কিরকম হবে, তাই না? আচ্ছা, তাহলে এটা ডিফাইন হলো না কেন, আমি এটা ঠিক করে লিখলাম। আমি কি লিখলাম, ঠিক করে লিখলাম। আমি এখানে অ্যালার্ট দিই, হ্যাঁ, অ্যালার্ট দিলে কি হবে, তাহলে এখন কি হবে, আমি যখন ট্রাই টেস্ট বাটনে ক্লিক করব সে কি করবে, অ্যালার্ট করবে ওয়েলকাম গেস্ট, তাই না? জি স্যার। কোনো এরর তো হবে না। না না যদি কোনো এরর না হয় তাহলে তো এখানেও এই কেস ব্লকও কাজ করবে না। না জি স্যার। ভাইয়া। আচ্ছা, তাহলে দেখি ট্রাই টেস্ট দিলাম, ওয়েলকাম গেস্ট, আমার ঠিকঠাক মতো আসছে, কোনো এরর হয় নাই। যেহেতু কোনো এরর হয় নাই, এখানেও কোনো মেসেজ নাই, এখানেও কোনো মেসেজ নাই। ক্লিয়ার? তার মানে ভাইয়া যেই ইরোরটা হবে ওটাই স্ক্রিনে দেখাবে, তাই তো? হ্যাঁ, যদি যদি ক্যাচ কি কোনো করে, এরর হয় তাহলে সেটা দেখায়। যদি কোনো এরর হয় তাহলে ওই এররটাকে যদি আমরা শো করাইতে চাই যা ব্রাউজারে, তাহলে আমরা এই ক্যাচ দিয়ে পারি। বুঝতে পারছি ভাইয়া। সে প্রথমে ব্রাউজার কি করবে, এই ব্লকটা এক্সিকিউট করার চেষ্টা করবে। যদি এই ব্লকটা এক্সিকিউট করতে কোনো এরর হয় তাহলে সেই ক্যাচ মেথডে আসবে, আদারওয়াইজ আসবে না। এখন এই আমি অ্যালার্টের জায়গায় যদি আমি অন্য কিছু ইউজ করি, এরকম alert করি, এটা তো জাভাস্ক্রিপ্টে নাই, আছে? না স্যার। তো এটা তো একটু এরর জেনারেট করবেই, সেই এররটা এখানে চলে আসবে। দেখি আসে কিনা। বা এটা কি সিনট্যাক্স এরর? এটা কি সিনট্যাক্স এরর? আচ্ছা, এরর, আচ্ছা এরর যে এরর কি টাইপের হচ্ছে, আমরা এরর টাইপ নিয়ে এখন যাচ্ছি না, সেটা কি এরর হচ্ছে আমাদের ওটা দেখার দরকার নেই। আমরা শুধু জাস্ট এটা বলছি এটা এরর তো নাকি। হ্যাঁ। আচ্ছা, তো যে এরর, যে এরর, সেই এররটা যদি ঠিক আছে আমার ব্রাউজার ধরতে পারে তাহলে আমাকে মেসেজটা দিয়ে দিবে। আর এটা কি টাইপের এরর যদি বলি, ঠিক আছে, তাহলে এই যে এই এই টাইপের এরর, ওইটা কি আমি ব্রাউজারে দেখাইতে পারবো না? বুঝি নাই, কোন টাইপের এররটা হইছে ওইটা কি আমি ব্রাউজারে দেখাইতে পারবো না? ব্রাউজারে যে আপনার এই কনসোলে যে যদি দেখাবে যে এটা। কনসোলে আসে নাকি? কনসোলে যদি আসে, কনসোলে যে মেসেজটা আসবে সেই মেসেজটা আপনি দেখাইতে পারবেন। ক্লিয়ার? কনসোলে যে মেসেজটা আসবে সেই মেসেজটা আপনি দেখাতে পারবেন। আর আপনি যদি ধরতে দেখাতে চান যে এটা কি টাইপের এরর, তাহলে আপনাকে এখানে ঠিক আছে কাস্টম কোড লিখে বলতে হবে যেটা কি টাইপের এরর। আচ্ছা, আমরা দেখি ফার্দার ওই টাইপের আছে কিনা, থাকতেও পারে, না মনে হয় নাই। টু উইক 500 ফাইনাল স্টেটমেন্ট, try block of code, catch block of code for to be executed.
আছে মেবি, দেখি এরর নেম আছে, দেখি এরর মেসেজের পাশে এরর মেসেজকে চেঞ্জ করে আমরা এরর নেম দিলাম, দেখি আসে কিনা। আচ্ছা তাহলে এখানে আমরা দিলাম ট্রাই টেস্ট, এটা ঠিকই লিখছি, এরর তো হইতে হবে। টেস্ট 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 অ্যালার্ট অ্যালার্ট। হ্যাঁ এটা কি এরর, এটা হলো রেফারেন্স এরর। যে এটা কি টাইপের এরর সেটা আমরা এখানে দেখাইতে পারি। ওকে, সেটার জন্য কি আমরা যদি মেসেজ দেই তাহলে মেসেজ দেখাবে, আর এই যে এরর নেম দিলে কি টাইপের এরর সেটা দেখাবে। ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া। ওকে আচ্ছা, তারপরে দেখি আমরা এরর নেম দেখাইতে পারতেছি। ওকে শেষ। তাহলে আমরা জাভা স্ক্রিপ্টে এরর গুলো কিভাবে হ্যান্ডেল করতে পারি সেগুলো ক্লিয়ার হয়েছে, যে আমরা এই ট্রাই কেস ইউজ করে আমরা জাভা স্ক্রিপ্টের এরর গুলো হ্যান্ডেল করতে পারি। ট্রাই কেস ক্লিয়ার সবাই? জি ভাইয়া। আচ্ছা হ্যাঁ, কে কে কারো কোনো কোশ্চেন? নাই, ভালো কথা। তাহলে জাভা স্ক্রিপ্টে আমরা এরর হ্যান্ডেল শিখলাম, দেখি যে স্কোপে কি আছে। দরকার নেই, হোস্টিং দরকার নেই, স্ট্রিপ মোড দরকার নেই, দিস কিওয়ার্ড, দিস কিওয়ার্ডের ইউজ দেখছি, দরকার নেই। দিস এরো ফাংশনস, এজেস এরো ফাংশনস এটা একটু দেখবো। এটা একটু অ্যাডভান্স লেভেলের, থাক দরকার নেই। স্টাইল গাইড, মিস্টেকস, পারফরম্যান্স, বেস্ট প্র্যাকটিস, দরকার নাই। মিস্টেকস এগুলো আমরা জানি, সবগুলো আমরা জানি। রিজার্ভ আচ্ছা ওকে আচ্ছা ও আরেকটা জিনিস বাদ গেছে, পপ আপ বক্সেস। জাভাস্ক্রিপ্টের পপ আপ বক্সেস দেখবো আমরা। পপ আপ বক্সেস কোথায় আছে? পপ আপ বক্সেস ওই পাচ্ছি না, দেখেন জাভাস্ক্রিপ্ট পপ আপ বক্স। জাভাস্ক্রিপ্ট পপ আপ বক্সেস, আচ্ছা জাভাস্ক্রিপ্ট পপ আপ বক্সেস। হ্যাঁ আমরা পপ আপ করলে কি হয়, আমরা এই যে দেখেন আমরা আমরা একটু পপ আপ দেখবো। এই আমরা যে অ্যালার্ট দেখতেছি না, দেখেন আমরা প্রথম দিন থেকে অ্যালার্ট দেখতেছি, তাই না? অ্যালার্ট দেখতেছি কিনা? আমরা যখন জাভাস্ক্রিপ্ট শুরু করছি তখনই কি অ্যালার্ট দেখতেছি। তো এই যে অ্যালার্ট, এটা একটা পপ আপ। এটা জাভাস্ক্রিপ্টের পপ আপ। এই অ্যালার্ট যেটা দেখাচ্ছে এটা জাভাস্ক্রিপ্টের পপ আপ। তো আমরা যেমন বুটস্ট্র্যাপ যখন নিয়ে কাজ করছিলাম তখন বুটস্ট্র্যাপের পপ আপ ছিল। হ্যাঁ, তো জাভাস্ক্রিপ্টের কিছু পপ আপ আছে, ঠিক আছে? তো এই যে জাভাস্ক্রিপ্টের পপ আপ কি, অ্যালার্টটা হলো জাভাস্ক্রিপ্টের পপ আপ। তো আমরা শিখছি ভালো মতো করে জানি। এটার পাশাপাশি আরো কিছু করা যায়, কনফার্ম করা যায়। হ্যাঁ কনফার্ম, দেখি তো কনফার্ম কিভাবে কাজ করে। কনফার্ম কিভাবে কাজ করে, তাহলে আমি এটা নেব। স্যার আমরা সই তো করেছিলাম তিন ভাবে, তাই না স্যার? একটা যে ইনার এচটিএমএল, একটা কনসোল লগ, আর একটা হলো স্যার ওই যে পপ আপ। হ্যাঁ পপ আপ। এখন আমরা এখানে
ঠিক আছে, একটু কনফার্মটা দেখবো। অ্যালার্ট তো আমরা পরিচিত, কনফার্মটা দেখবো, কনফার্মটা কিভাবে হচ্ছে। আচ্ছা, তাহলে এখন দেখি যদি টেস্ট দেখেন, খেয়াল করেন ওইটা এর আগের পপআপে শুধু ওকে বাটন ছিল, এখানে ওকেও আছে ক্যান্সেলও আছে। হ্যাঁ, তো এটা কিভাবে আসতেছে? এটা আসতেছে এই কনফার্ম ইউজ করার কারণে, কনফার্ম ইউজ করার কারণে। এই যে বাটন কি ওরা অটোমেটিক ক্রিয়েট করতেছে? হ্যাঁ, বাটন সে অটোমেটিক্যালি ক্রিয়েট করতেছে। ওকে, এখানে অনেক কোড দেখা যাচ্ছে। আচ্ছা, আমি অনেক কোড না লিখে শুধু একটা কোড লিখি, অ্যালার্টের মতো দেখাই। হ্যাঁ, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। আর ট্রাই কেস যেহেতু আমাদের বোঝা হয়ে গেছে, ট্রাই কেস ফেলে দিই, তাহলে আরো সুবিধা। ট্রাই কেস ফেলে দিলাম। ট্রাই কেস ফেলে দিয়ে আমি কি করলাম, এখানে কনফার্ম। অ্যালার্ট তো জানি, অ্যালার্ট অনেক ইউজ করছি। দেখি কনফার্মে কি কাজ করে। শুধু অ্যালার্টের জায়গায় আমি কনফার্ম দিচ্ছি। হ্যাঁ, তাহলে দেখি, আমি টেস্ট দিলাম, দেখেন আমার সুন্দর দুইটা বাটন হয়ে গেছে। ওকে, আমি ক্যান্সেল করতে পারতেছি, আমি ওকে করতে পারতেছি। ওকে, তো এই যে ঠিক আছে, আমি এখানে যেটা দিচ্ছি সেটা আমি এখানে যদি বলি যে জমির সাহেব সাহেব, তাহলে এখানে জমির সাহেব, এখানে জমির সাহেব বলছি, এখানে জমির সাহেব চলে আসছে। এখন আমি চাচ্ছি, তো আমি এরকম প্রভাব তো নিয়ে আসলাম, কনফার্ম প্রভাব তো নিয়ে আসলাম। এখন চাচ্ছি আমি ওকে বাটনে ক্লিক করলে কিছু একটা দেখাবো, ক্যান্সেল বাটনে ক্লিক করলে কিছু একটা দেখাবো, সেটাও আমি করতে পারি। কিভাবে করতে পারি? এই যে আমি এখানে এটাকেও ধরতে পারি। আমি কি করলাম, আমি করলাম কনফার্মটাকে, ঠিক আছে, পুরো একটা কন্ডিশনের মধ্যে দিয়ে দিলাম। হ্যাঁ, ইফ কন্ডিশনের মধ্যে, ইফ কন্ডিশনের মধ্যে দিয়ে তাকে বললাম বিরক্তিকর। আচ্ছা, ঠিক আছে, আচ্ছা থাক। এই কনফার্মের ইফ কন্ডিশনের মধ্যে দিয়ে বললাম যদি যদি তুমি ওকে প্রেস করো, হ্যাঁ, মানে এই কনফার্ম করা মানে হলো ওকে প্রেস করা। যদি তুমি কনফার্ম প্রেস করো তাহলে তুমি এই টেক্সটটা দেখাও, আর যদি তুমি কনফার্ম না প্রেস করো, কনফার্ম ওকে প্রেস না করো, মানে কি তুমি ক্যান্সেল প্রেস করছো, তাহলে তুমি দেখাও যে ঠিক আছে এই টেক্সটটা দেখাও। এই টেক্সটটা কোথায় দেখাবো? এই টেক্সটটা একটা ইনার এসটিএমএল এর মধ্যে দেখো। ইনার এসটিএমএল কই? ইনার এসটিএমএল হলো এখানে আমাদের কি এর ছিল, তাই না? এর মধ্যে দেখো, এই এসটিএমএল এর মধ্যে দেখো। তাহলে এখন যদি আমরা ব্রাউজারে দেখি, তাহলে দেখবো কি ট্রাই টেস্ট প্রেস এ বাটন বলতেছে। আমি যদি ওকে প্রেস করি তাহলে দেখাচ্ছে যে ইউ প্রেসড ওকে। আমি যদি আবার দেখি, আমি যদি ক্যান্সেল প্রেস করি তাহলে তোমার বলতেছে যে ইউ প্রেসড ক্যান্সেল। ক্লিয়ার? তো আমি কি জাভাস্ক্রিপ্টের যে পপআপ, সেই পপআপে সে কোন বাটনে ক্লিক করতেছে সেই অ্যাকশনটাও ধরতে পারতেছি, এবং সেই অ্যাকশনটা ধরে আমি আমার ব্রাউজারও শো করতে পারতেছি। মানে আমি ব্রাউজারে যে ঠিক আছে কনফার্ম বাটন, সেই কনফার্ম বাটনটাকে কি করতে পারতেছি, যে অ্যাক্সেস করতে পারতেছি। সে এটাতে প্রেস করছে কি করে নাই, কোনটাতে প্রেস করছে সেটা আমি অ্যাক্সেস করতে পারতেছি। ক্লিয়ার সবাই? এটা কনফার্মটা স্যার আচ্ছা, বাটনটা শুধুমাত্র স্যার কনফার্মের জন্য অটোমেটিক ক্রিয়েট হয়ে যায়। হ্যাঁ, কনফার্মের জন্য আমি কনফার্ম লিখতেছি, সেজন্য অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যাচ্ছে। এই কনফার্মের এই বাটনগুলো কি ডিজাইন করা যাবে না আমার মন মতো, হবার টবার এগুলো? হ্যাঁ, সেটা তো সিএসএস এর পার্ট, সেটা আপনি ভালো বলতে পারবেন করা যাবে কিনা। না, এইচটিএমএল এর বিষয়গুলো আপনি তো তো CSS এর অবশ্যই boss, আলোচনা করতে পারি, তাই না? ঠিক আছে, যেহেতু সিএসএস এর বস অবশ্যই আপনি পারবেন। ঠিক আছে, না পারার কোনো কারণ নাই। ঠিক আছে, কারণ এটা যে দেখাচ্ছে ক্লাসগুলো অবশ্যই এইচটিএমএল সিএসএস দিয়ে দেখাচ্ছে সবকিছু। ওকে, তো যেহেতু এইচটিএমএল সিএসএস দিয়ে দেখাচ্ছে তাহলে অবশ্যই পারবেন। ওকে, আচ্ছা ক্লিয়ার সবাই? আচ্ছা ক্লিয়ার সবাই, ক্লিয়ার সবাই আগে খেয়ে। আচ্ছা, কনফার্ম কিভাবে ইউজ করতে হবে এটা সবাই ক্লিয়ার? এখানে কারো ডাউট আছে? ও স্যার,
আচ্ছা নো ঠিক আছে। ডাউট, নো ডাউট। তাহলে আমরা কনফার্ম ক্লিয়ার হয়ে গেলাম। আচ্ছা আচ্ছা, এবার আমরা দেখি আচ্ছা তাহলে আর আমাদের কিছু বাদ যায় নাই। ওকে, তাহলে আমাদের জাভা স্ক্রিপ্ট আমরা শেষ করে ফেলছি। স্যার অপারেটর কি? অপারেটর অপারেটর শিখি নাই, যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারি না? ও স্যার এগুলো তো ফার্স্টে শিখলাম স্যার। এগুলো তো ফার্স্টে শিখছি। আচ্ছা শেষ। আচ্ছা, হ্যাঁ আমরা জাভা স্ক্রিপ্ট তাহলে আমরা শেষ করে ফেলছি। হ্যাঁ, আমরা এখন দেখবো আমরা জাভা স্ক্রিপ্টে কি কি শিখছি। আচ্ছা, জাভা স্ক্রিপ্টে কি কি